মা বোনেরা আমার, বেটির দলেরা, আপনাদের যৌবনটা কোন কাজে লাগাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা আলা বিজুবিহিন্না আলা খুমুরিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ও আমার বেটির দল, যাদের ভিতরে যৌবন উত্তাল করছে, তোমাদের একটাই কাজ, যুবকের অনেক কাজ, আর যুবতীদের একটাই কাজ, তোমরা তোমাদের শরম গায়ের হেফাজত করো, সিকিউরিটি হয়ে যাও। খবরদার, সামান্য দুনিয়াবি লোভের জন্য লুচ্চার কাছে চলে যেও না। লুচ্চা তোমাকে খেয়ে নেবে, শেষ করে দেবে। জীবনে যদি সতীত্বটা লুচ্চার হাতে শেষ হয়ে যায়, বিনা মহারানা পুরুষের কাছ থেকে যদি এটাকে শেষ করে দাও, তোমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। তোমার মতো হতভাগা নারী আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের যৌনাঙ্গ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের শরঙ্গাকে নিয়ে কোরআনে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে মারিয়ামকে পাক করতে গিয়ে একটা গোটা সূরা দিয়েছেন, বেশ কিছু আয়াত দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্মা জান আয়েশাকে পবিত্র করতে গিয়ে 11 খানা আয়াত দিয়েছেন। অতএব হে আমার মা, হে আমার বোন, ওরে আমার বেটি রে, পৃথিবীর বুকে কি করতে হবে? আমার আল্লাহ বলছেন, হে যুবতীর দল, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের শরঙ্গার হেফাজত করো। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, আমি যে তোমাদের জিনাতগুলো দিয়েছি এগুলো কাউকে দেখাবে না। তোমার সিনা উঁচু হয়েছে, মাজা মোটা হয়েছে, মেন্সের সিরাপ চালু হয়ে গেছে এবং তুমি যৌবনকালে পৌঁছে গেছো, তোমার চেহারার ভিতরে একটা উজ্জ্বল বর্ণ এসে হাজির হয়ে গেছে, এটা তোমার স্বামীর জন্য আমি দিয়েছি। এটা লুচ্চাকে দেখাবে না, কারোর সাথে এটাকে ব্যবহার করতে দেবে না। যদি তুমি ব্যবহার করতে দিয়ে দাও, তাহলে তুমি আমার আওতাভুক্তর বাইরে আইনে চলে গেলে। অতএব হে যুবতীর দল, কারণ আল্লাহ বলছে, শোনো, পৃথিবীতে যত আল্লাহওয়ালা তৈরি হয়েছে, প্রত্যেকটি আল্লাহওয়ালার পেছনে একটা করে আল্লাহওয়ালি আছে। তার মানে আমি যত বড়ই আলেম হই না কেন, একটা মায়ের পেটে জন্ম নিয়েছি। বিশ্ব নবী যত বড়ই নবী হোক না কেন, আমিনার পেটে জন্ম নিয়েছেন। এইরকম প্রত্যেকটা মা বড় বড় আলেমকে জন্ম দেবে, হাফেজকে জন্ম দেবে, শহীদের মা হবে। কিন্তু যদি কোনো গাছে পোকা লেগে যায়, সেই গাছে যেমন ভালো আম পাওয়া সম্ভব নয়, তেমনি কোন মায়ের সতীত্ব হারিয়ে গেলে পৃথিবীর বুকে আর ভালো সন্তান পাওয়া যাবে না। আল্লাহর নবী কিয়ামতের আলামত বলতে গিয়ে বলেছেন, কাসরাতুজ জিনা, জিনা বেড়ে যাবে, এত জিনা বাড়বে। তার মানে যেদিকে আল্লাহর ওলিরা পৃথিবীতে আসছে, আল্লাহওয়ালারা আসছে। আর আল্লাহর নবী আর একটা হাদিসে বলেছেন যে লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ, যতদিন একটা আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে, অতদিন কিয়ামত হবে না, কিয়ামত হবে না, কিয়ামত হবে না। তো শয়তান বুঝে নিয়েছে আল্লাহওয়ালা যতদিন পৃথিবীতে থাকবে কিয়ামত হবে না। তাহলে আল্লাহওয়ালা আসছে কোন দিকে? যে বিবেচনা করে দেখেছে ওই যুবতীদের শরমগা দিই তো পৃথিবীতে মানুষ আসছে, তাহলে ওই রাস্তাটাকে আগে নোংরা করে দিই, রাস্তাটাকে আগে বন্ধ করে দিই। পৃথিবীতে আল্লাহওয়ালা আসবে না, আল্লাহওয়ালি থাকবে না, আল্লাহওয়ালাও আসবে না। অতএব হে আমার বেটির দল, খবরদার শরমগাকে নষ্ট করিও না। একটা কথা বলবো আমার বেটিদেরকে, খুব ধ্যানের সঙ্গে শুনবেন। জীবনে আর যতদিন বেঁচে থাকবেন জালসা শুনতে হবে না। এক ডোজি আপনার জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে যদি বুঝতে পারেন। এই যে কাগজের পাত উঠেছে, আগে ছিল শাল পাত, এখন উঠেছে কাগজের পাতা। আর একটা হচ্ছে কড়ির থালা, চীনামাটি। তো চীনামাটির থালার যা কাজ, কাগজের পাতেরও সেই কাজ। যখন খেতে বসে কেউ, তো কাগজের পাতটাকে কাছে লিবার নিজেও এমনি করে ঘিঁচতে হবে।
তো কাগজের পাতাটা মনে করে ভালোবাসছে কত রে, হ্যাঁ, এমনি করে ধুছে, ফের দেখছে ময়লা আছে নাকি, তাহলে আমাকে ভালোবাসছে কত, দিয়ে ওতে খায়। আর যখন খাওয়া হয়ে যায় এমনি করে ধরে এমনি করে ছুঁড়ে ফেলে দেয়। আর করির থালাতে যখন খায় চেটে খায়, আবার ওটাকে সার্ফ দিয়ে ধোয়, ভালো করে ধুয়ে পরিষ্কার করে শোকেসে রাখে। তো করির থালা হলো স্ত্রী আর কাগজের পাত হলো প্রেমিকা। স্ত্রী হও কিন্তু প্রেমিকা হইও না, খেয়ে নেবে ফেলে দেবে, তোমাকে আর বিছানায় লিবে না, এইটাই জেনে রাখো। আর স্ত্রী হও, আর স্ত্রী তুমি হতে যেও না, মা বাপের নির্বাচিত হও, মা বাপ যে যুবককে ধরে দেবে তার স্ত্রী হও। সারা জীবন তোমাকে খাবে, ধুবে, পরিষ্কার করবে এবং তোমাকে কসমেটিক্স দিয়ে সাজিয়ে রাখবে এবং তোমাকে তার শোকেসে রাখবে, তার কোলে রাখবে। আর লুচ্চাদের কাছে যদি তুমি কাগজের পাত হয়ে যাও তো খাবে আর ছুঁড়ে ফেলবে। তোমার যৌবনটা চাঁটার জন্যে এরা শেষ করে বেড়াচ্ছে, কুকুরের মতো দৌড়ে বেড়াচ্ছে। ওই জন্য একটা কবিতা আছে না, আজ যুবকদের কথা কিছু শোনো দিয়া মন, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন, মাথার মাঝ চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া, মেয়ে মানুষ হবার মনে স্বাদ হলো যার, মাথার মাঝে চুল রেখে হলো একটা জানোয়ার। হায় রে খোদা এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কই এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ধিক শত দিক নাও গা তোমরা নাও গা গলায় দড়ি। সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে। আর বাকিটা বলবো না। ওরে আমার বোন, ও আমার বেটি, ওরে আমার কলিজার টুকরা, বেটিদেরকে বলছি খবরদার লুচ্চাকে পাত্তা দিও না। লুচ্চা কাছে আসলে ওর বুকে লাত মেরে দাও, মুখে লাত মেরে দাও। আর স্বামী কাছে আসলে গলাতে জড়িয়ে ধরে তার গালে চুমা দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে কত সুন্দর ওসিয়ত করছেন। অতএব বিশ্বনবী বলছেন যৌবন কাল একটা নিয়ামত, বার্ধক্য আসার আগে। এক নম্বর হলো জি। নাম্বার 2, বিশ্বনবী বলছেন সিহাতাকা কাবলা সুকুমিকা। হে পৃথিবীর মানুষ, সুস্থ শরীর একটা নিয়ামত, কিন্তু যেদিন রোগে ধরবে রে এই সুস্থ শরীর আর তুমি ফিরে পাবে না। অতএব সেই রোগ আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। রোগ কয় রকম জি? রোগ কয় রকম? 2 রকম। রোগ কয় রকম? 2 রকম। উঠিয়েন না ভাই আমার, ঠিক টাইমে ছাড়বো আমি, কাউকে কষ্ট দিব না। আপনারা উঠলে আমি দুর্বল হয়ে যাব। একটা হলো ডিজিটাল, একটা হলো নরমাল। ডিজিটাল মানে যুবক অবস্থায় জ্বর হয়েছে, ইঞ্জেকশন নেব, ট্যাবলেট খাবো, ছেড়ে যাবে, আবার ফুর্তি পেয়ে যাব। কিন্তু যখনই আপনার 47 বয়স ক্রস করে দিবে, 50-এর ঘরে ঢুকবে, তখন আপনার পকেটের ট্যাবলেট টাকার সঙ্গে ট্যাবলেট জায়গা নেবে। আমার পকেটে ওষুধ আছে, এটা হচ্ছে নরমাল রোগ। আল্লাহর নবী বলছেন রে আমার উম্মাত, যেদিন তোকে ওই রোগে ধরে নেবে রে, তখন তুই 5 ওয়াক্ত মসজিদ যেতে পারবি না, তখন তুই দাঁড়িয়ে নামাজ পড়তে পারবি না, তখন তুই উযু করতে পারবি না, এমন দিন আসবে রে। অতএব যৌবনকালে যদি তুমি মসজিদে যেয়ে থাকো, ওই রকম মেজারমেন্টে তোমাকে বার্ধক্যে নেকি দেওয়া হবে। অতএব যুবকের দল, তোমার রোগ আসার আগে ওই রোগটা তোমার মরণের সাথী হবে। তোমাকে হাই প্রেসার ধরবে, লো প্রেসার ধরবে, কিংবা তোমাকে ডায়াবেটিসে ধরবে, সুগার হয়ে যাবে, নানা রকম প্যারালাইসিস হবে, বিভিন্ন রকম রোগ তোমাকে ছায়া করে থাকবে। অতএব ওই
ওই রোগটা আসার আগে তুমি একটা কাজ করো, যখন তুমি সুস্থ শরীর পেয়েছ আল্লাহ দ্বীনের কাজ করে লাও। তবে রোগের ব্যাপারে একটা কথা বলে দিই, রোগকে নিয়ে বিরক্ত হবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোগকে নিয়ে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে রোগ দিবে জানতে হবে এটা আপনাকে গিফট দিয়েছে, গিফট উপহার। নাম্বার 3, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। রে আমার উম্মত, সময়কে নিয়ামত মনে করে লাও। এর মতো দামি আর কিছু নাই পৃথিবীর বুকে, যা তোমার হারাবে ফিরে পেয়ে যাবে, কিন্তু যে সময়টা তোমার কাছ থেকে একবার হাত ছাড়া হয়ে যাবে ওই সময়টা আর তুমি দ্বিতীয়বার ফিরে পাবে না। সময় এমন একটা নিয়ামত। এখন আমার ঘড়িতে বাজছে ধরেলেন 11টা 34, আর একটা মিনিট হলে 35 হবে, আর 1 মিনিট আগে 11টা 33 পার হয়ে গেছে। এখন সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় 11টা 30কে আর ফিরে আনতে পারবে না। আল্লাহর নবী বলছেন সময় এমন একটা নিয়ামত, প্রতি সেকেন্ডে তোমার হাত ছাড়া হয়ে গেছে। এই সময়কে ঠিক মতো কাজে লাগাও। সময় মানুষ একবার পাবে, 2বার পাবে না। যে সময়কে অবহেলায় হাত ছাড়া করে দেবে ওই লোক, ওর মতো হতভাগা আর কেউ নাই। একজন দার্শনিক লেগেছে অতীতের আফসোস ভবিষ্যতের প্ল্যান নিয়ে বর্তমানকে নষ্ট করো না। তার মানে 3 বছর আগে একটা আমার দ্বারা কিছু ঘটে গেছে, খুব ধ্যান দিয়ে আমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন 3 বছর আগে ঘটে গেছে। ওইটাকে নিয়ে চিন্তা করছি, কেন ঘটে গেল রে, কেন ঘটে গেল রে, কেন ঘটে গেল রে। এই করে করে আমি 10 মিনিট কাটালাম। আর ভবিষ্যতের প্ল্যান করছি, হ্যাঁ সামনে বছরে এই করবো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু মাঝে থেকে এখানে 10 মিনিট নষ্ট হলো না। অতীতের আফসোস ভবিষ্যতের প্ল্যান নিয়ে বর্তমান নষ্ট করো না। যেটা তোমার কাছে হাতছাড়া হচ্ছে সেটাই হচ্ছে বর্তমান। অতএব বর্তমানকে সব সময় খেয়াল রাখবে আর সব সময় কাজে লাগাবে। বন্ধুরা আমার, এই সময়টা কত মূল্যবান কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। সেই দিন এমন একটা দিন আসবে মনে হবে কেন অবহেলায় চায়ের দোকানে কাটিয়েছিলাম, এর থাকে যদি 2বার সুবহানাল্লাহ বলতাম অনেক কাজে লাগতো। সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চইলা যায়। দুনিয়ার মায়ায় পড়ে ভুল করিলে আখিরাতে জবাব কি দিবি তুই অন্ধকার ঘরে। একবার কি মনে নাই রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলে যায়। একজন দার্শনিক বলছে একবার খেয়াল করো, তোমার নাকটা হলো করদ, তোমার জিন্দেগিটাকে কাটছে, শ্বাস নিতেও কাটছে, শ্বাস ফেলতেও কাটছে, তোমার জিন্দেগিটা কটকট করে কেটে দিচ্ছে। করদ দিয়ে যেমন কাটকে কাটা হয়, আল্লাহ তোমার 2 চোখের মুখের সামনে একটা করদ লাগিয়ে দিয়েছে। এই করদ তোমার জিন্দেগি কেটে শেষ করে দিচ্ছে। হতভাগার দল, একবার কি সময়ের দিকে খেয়াল করবে না। অতএব বিশ্বনবী বললেন সব থেকে দামি নিয়ামত হলো যৌবন, বার্ধক্যের আগে সুস্থ জীবন, অসুস্থতা হওয়ার আগে, আর সময় একটা বড় নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। নাম্বার 4, গেনাকা কাবলা ফাকারিকা,
সম্পদ একটা নিয়ামত, মাল একটা নিয়ামত। হাতছাড়া হয়ে যাওয়ার আগে যত বড়ই ধনী হও, মাল একদিন হাতছাড়া হবে। বিশ্বনবী বলছেন, খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি। আমার উম্মত মালের দিকে খেয়াল রাখে, কিন্তু মালকে ঠিক জায়গায় লাগাতে পারে না। নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমার মাল হলো তিনটি। যেটা তুমি খেছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো সেটা তোমার মাল, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করছো এটা তোমার মাল, আর যেটা তুমি ওয়ারিসের জন্য ছেড়ে গেছো এটা তোমার মাল নয়, এটা তোমার ওয়ারিসের মাল। আপনাদের এটা কোন জেলা? উত্তর দিনাজপুরের লোক তাও বসে আছে। 2 মিনিট মালের কথা বলেছি তাও বসে আছে। দক্ষিণ দিনাজপুরে যদি 2 মিনিট মালের কথা বলা হয় সব ঘর চলে যাবে। ওরা বলবে এবার কালেকশন করবে, পালিয়েছ। আমি কালেকশন যখন করব তখন করব শেষ দিকে। তফসিরটা শুনেন, মাল কাকে বলেছে। এটা আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি আপনাদেরকে, আল্লাহর জন্য শুনেন যে মাল কাকে বলেছেন বিশ্বনবী। নবীজি বলছেন, তোমার 3টে মাল। আপনিও যান, কাগজ কলম কম্পিউটার নিয়ে বসে দেখেন আপনার 3খানা মাল। যেটা তুমি পড়ছো এটা হলো পুরানো, এক্ষুনি কিনে নিয়ে এসেছি 1200 টাকা দিয়ে। এখন যদি বলি বিক্রি করব কত নেবে, আপনি বলবেন 150 টাকা। কেন 1200 কে 1000 বলবেন না, বলবো এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। আমি এত বড় হতভাগা, যেটা গায়ে দিব সেটা পুরাতন হয়ে গেল। 2 নম্বর আমার মাল কোনটা? যেটা তুমি খেছো সেইটা তোমার মাল। খাওয়ার রেজাল্টটা কি? সকালবেলায় দেখবেন ওপর হলারে ঢুকেছে, নিচের হলারে গরম গরম বের হয়ে চলে গেছে, তাহলে খাওয়ার রেজাল্ট দুনিয়াতে পেয়ে গেলাম। আর বিশ্বনবী বলছেন, যে মালটা তুমি জমা করছো এটা তোমার মাল। আমি যেদিন মারা যাব, আমার মেয়ে, আমার ভাইপো, আমার স্ত্রী সব গোল করে বসে যাবে। মালের বন্টন হবে, জমি বন্টন হবে, জায়গা বন্টন হবে, পুকুর বন্টন হবে, সব দোকানদানি যা ছিল সব ভাগ হয়ে যাবে তিলে তিলে। কিন্তু কেউ বলবে না যে আমরা 5 ভাই, আব্বা 5 ওয়াক্তে নামাজ পড়ে গেছে, জোহরের নেকিটি তুইলে আসরের নেকিটি আমিলি, এটাও চলবে না। এটাও বলবে না আমার বাপ 2 কোটি টাকা দান করে গেছে, অতএব এই দানটা আমরা ভাগ করে নি, এটা চলবে না। সুইট ব্যাংকে যে টাকা আছে সেটা আপনার মাল নয়, আপনার ওয়ারিসের মাল। স্টেট ব্যাংকের যে টাকাটা আছে ওয়ারিসের মাল, আইসি ব্যাংকে যে টাকাটা আছে ওয়ারিসের মাল, এক্সিস ব্যাংকে যেটা আছে সেটাও ওয়ারিসের মাল। কিন্তু আল্লাহর ব্যাংকে যে টাকাটা আছে এটা ওয়ারিসের মাল নয়, এটা আপনার নিজস্ব মাল। কিয়ামতের মাঠের বদলা পেয়ে যাবেন। এই ধন মাল ছিল তোমারও দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন দান করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না গো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, আকালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। এক একা অন্ধকারে ছিলে মাইরি উদরে, একা ফেরে যেতে হবে ঘর অন্ধকারে। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। আজ তুমি পরিতেছ রেশম পোষম, কালকে পরিতে হইবে মরণেরই কাফন। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। মানব যদি হও গমদের জ্ঞানী বিচক্ষণ, মূর্ছিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখি
দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষে, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সবে করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসে মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেঁধনা আমার। সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। সাত মুলুকের বাদশা খালি হাতে গেল। এখানে যতগুলি লোক বসে আছেন, একজন বলেন যে আমি খালি হাতে যাব না। বিশ্বনবী বললেন মালের হচ্ছে দুইটা মালিক, ধ্যান দিয়ে শুনবেন। আমি 30 কোটি টাকার মালিক, আমার দুইখানা বেটা আছে। এবার আমার বয়স হয়ে গেছে 96। সকালের কথা বিকালে মনে থাকছে না। বৌমাকে জিজ্ঞেস করছি জরিনা গে আমি রুটি খেয়েছি? বলে হ্যাঁ আব্বা খেয়েছেন। তাইলে খেয়েছি। বেটারা বুঝে নিয়েছে আব্বার দ্বারা আর বিজনেস চলবে না। দুই ভাইয়ে দুটো বউ এনেছে, বিয়ে হয়ে গেছে। তারা 15 কোটি করে ভাগ করে নিয়ে আবার নতুন করে করম দিঘিতে জায়গা কিনেছে। আর ব্যাংকওয়ালারা টাকাওয়ালা কি টাকা দেবে? একে তো 15 কোটি বাপের পেয়েছে, আবার 50 কোটি লোন বের করেছে। বিরাট বড় ইন্ডাস্ট্রিজ এরিয়া করবে, ফ্যাক্টরি নিয়ে তারা ব্যস্ত। আর এদিকে আমি বুড়িয়ে গেছি, একটা গেঞ্জি সোয়েটার পরে আছি, আর ঘর ঢুকছি বের হচ্ছি, মাথার ব্রেন চলে গেছে। মসজিদের কাজের চলছে, আর মসজিদ মাদ্রাসার কাজ চলছে, জালসা চলছে। এমন সময় জালসাতে মাওলানা বদরুদ্দোজা বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাত বানাবে। আমি নূর মোহাম্মদের কলিটা বড় হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আমাকে তার কদিন পরে কবরে যেতে হবে। তাহলে কি করব? যদি ছাদটা বানিয়ে দিতাম। 30 কোটি টাকার মালিক, 30 কোটি টাকার মালিক, শুধু একটা ছাদ বানাবো 2 লাখ টাকা লাগবে। বড় ছেলেকে বলছি বাবা আব্দুল সালাম, গাড়িটা নিয়ে ঘর ঢুকেছে। আব্দুল সালাম কি হলো আব্বা? বলে 1,02,000 টাকা। টাকা কি করবে বাপ, কি করবে? আমি বলছি বাবা রে মসজিদের ছাদে দেবো। বকো না তো, ভ্যান 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 করে। মসজিদের টাকা দিবে কোথা? 45 লাখ কোটি টাকা ঋণ করেছি, এখনও কাজ হলো না, ফ্যাক্টরি চালু হলো না। ওর আবার দান করার কুটকুটি কত। জোরে ধুমকি দিলে আর আমি দিতে পারলাম না। মনে মনে ভাবছি তা যদি না দিই অন্তত 5,000 টাকা তো দান করব। এটা যখনই নিয়ত করেছি, ছোটো বেটা ঢুকছে হুন্ডা নিয়ে। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। জামিরুল, যখনই বলেছি জামিরুল, লম্বা করে টেনে বলছে কি হলো তোমার? ভয় আর কিছু বললাম না, 2টা শুকনা ঢোক গিলে দিলাম। বললাম তুই বাড়ি এসেছিস নাকি? টাকার কথা বলতে পারলাম না। বিশ্বনবী বলছেন তুই ফকির না ধনী একবার দেখ। আমি অঙ্ক করে বলে দিচ্ছি, একদিন তোকে ফকির হতে হবে। যত কোটি টাকা আরই মালিক হয় না কেন, একদিন তোকে ফকির বানাবে। যে যারে তুই বাসলি ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন, বুঝবি রে হায়, জীবন হবে জ্বালাময়। এখন তুই ফকির হয়ে গেছিস, তোর দ্বারা আর কিছু হলো না। এবার মনে মনে ভাবছি বক্তা তো 3টে রয়েছে, কালেকশন করতে এসেছে, যদি 1 কাপ চা খাওয়াতে পারি। বড় বউকে বলছি জরিনা গে 1 কাপ চা করে দে, মৌলভিটিকে খাওয়াবো, যদি কবরে কিছু পাই। বলছে আমি ছেলে নিয়ে ব্যস্ত, পারবো না। এদিকে ছোট বহু বলছে আমাকে বলতে আসিও না। জিন্দেগিটা ফকিরের জায়গায় চলে গেছে। তাই বিশ্বনবী বলছেন
গাড়ির একটা হ্যান্ডেল আছে, তোমার হাতে হ্যান্ডেল আছে। গাড়িটা মাদ্রাসায় ভরো, গাড়িটা মসজিদে ভরো, গাড়িটা জুয়াতে ভরো, গাড়িটা যেখানে ইচ্ছা তুমি ভরতে পারবে। ডালকোলা চাও চাই আপনার কিনা রায়গঞ্জ যাও, কিন্তু এই হ্যান্ডেলটা যখন বেটাদের হাতে চলে যাবে তোমাকে প্যাসেঞ্জারের মতো বসে থাকতে হবে, তোমার কথা চলবে না। আল্লাহর নবী এর জন্য বলেছেন 5খানা নিয়ামত তোদেরকে বলছি রে, কোনো নিয়ামতটা কম লয়। এ আমার উম্মত, মন দিয়ে তোরা শোন, ভুল করিস না, মন দিয়ে তোরা শোন। উম্মত রে, খবরদার ভুল করবি না রে উম্মত। এই 5খানা কথাকে খেয়াল রাখবি। 1 নম্বরে হলো যৌবনকে নিয়ামত মনে কর বার্ধক্যের আগে। 2 নম্বরে মালকে নিয়ামত মনে কর হাতছাড়া হয়ে যাওয়ার আগে। 3 নম্বরে সময়কে নিয়ামত মনে কর পার হয়ে যাওয়ার আগে। 4 নম্বরে সুস্থ জীবনকে নিয়ামত মনে কর আপনার রোগাহার আগে। এখন থাকলো 5 নম্বর। আমি 1টা মিনিট লিখছি, যতগুলো ইউটিউবার আছো কালকে ফেসবুকে এটা দিয়ে দেবে, এটাকে এডিটিং করে বার করে। 1টা মিনিট আপনাদের কাছে হাত দুটো ভিখারির মতো করে চাইছি, আর আজকেই চাইছি, এরপর আর চাওয়ানোর দরকার নাই। সেটা হচ্ছে হজ বা উমরা। আমি নতুন ট্রাভেলস খুলেছি, 1 বছর 1.5 বছর চলছে। সহিভাবে যদি ঠিক মতো সুন্নত এবং আল্লাহর হুকুমের তরিকাতে হজ বা উমরা করতে চান, তাহলে আমার ট্রাভেলসে আসুন এবং আপনারা দালালের খপ্পর থেকে বাঁচেন। দালালের খপ্পর থেকে বাঁচেন। কারণ আমি 17 বছর থেকে জুয়াশা করে বহু দালালের কাছে পয়সা নষ্ট করেছি, আর নষ্ট করব না। এবং দিন প্রাণ নিবেদিত লোকগুলোকে আমি ঠিক সহি সুন্নাহর উপরে করাবো, এই প্রতিজ্ঞা নিয়ে নেমেছি শেষ বয়সে। যে যারা চাইবে যে ঠিক মতো হজ বা উমরা করব, এই লোকগুলোকে আমি খাদিম হয়ে আপনাদেরকে সার্ভিস দিব। আপনারা যদি আমার খিদমত নিতে চান তো আসেন। মক্কার ইতিহাস আমি বক্তব্য রাখব, কোন জায়গায় কি ঘটেছে, মদিনার ইতিহাস আমি বক্তব্য রাখব, এবং আমি বড় বড় আলিমকেও সাথে রাখি। আপনারা আমার সঙ্গে আসেন। তবে টাকা পয়সার কথা যখন যেমন সিজন চলে, প্লেনের দাম উঠে বাড়ে, আপনারা জানেন, সেই রকমভাবেই হবে ইনশাল্লাহ। সেটা আপনার আমার চুক্তির ভিতরে। তবে অন্য অন্য ট্রাভেলস থেকে আমার সবসময় 10,000 টাকা বেশি। কেন? আমি ভিআইপি পার্সেন্টেজেই সবসময় নিয়ে যাই, ওখানে গিয়ে সাথীরা কষ্ট পাবে এটা আমি চাই না। সেই সাথে একটা ছোট্ট এলান করছি, এবছর আমি ফরজ হচ্ছে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে 7-এ একবার হজ করেছি, এবছর যাচ্ছি। আপনারা যদি কেউ যেতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। 2টি, এটা গেলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাদ্রাসার কালেকশন চলছে। আমি 5 নম্বরটা বলবো। 5 নম্বরটা বলার সঙ্গে সঙ্গে যখন আমার ওইটা তফসির শেষ হবে, গোটা বক্তব্যটা গুছাবো, 1 মিনিট নেব। তারপরে আপনাদের কাছে 10টা মিনিট ভিখারির মতো চাইছি, টাকা দিতে হবে না, সময়টা দিয়েন খালি। মা বোন আপনাদেরকেও বলছি, এই যে প্যান্ডেল, এই ডেকোরেটেশন, মাইক, সাউন্ড, লাইট, এই কমিটি, মনে হয় যেন আমার কাছে 2 মাস না 3 মাস আগে ডেট নিয়েছে, আরও বেশি হবে। তাহলে কতদিন থেকে খাটছে এরা, খেটে 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 খেটে। যদি মাদ্রাসাকে কিছু না দিয়ে যান, আজকে যে এতগুলো বক্তব্য শুনলেন, এটা কে দিয়েছে? এই বক্তব্যটা আপনাদেরকে কে দিয়েছে? নূর মোহাম্মদ দিয়েছে। এটা তওবা করে যান, খবরদার বলবেন না নূর মোহাম্মদ ভালো কথা বলতে পারে, তাহলে আপনি রসুলকে নেকেট করছেন। মাইকে কথা বলছে, আমি বলছি, তাহলে মাইকে বলছে না, আমি বলছি, তবেই মাইক বলছে। আমি বলছি, আমাকে বিশ্ব নবী বলেছেন, আমি কোরআন থেকে বলছি। এখন যদি আমার ঘরোয়া কথা দুটো বলতে লাগি, আমি কি খাই আর আমার বিবি কি খায়, তো আপনারা এক্ষুনি পালিয়ে যাবেন, কেউ থাকবেন না। অতএব আপনাদের কাছে হাত জোর করে, প্রয়োজন হলে আপনাদের হাতগুলো ধরে বলছি, যে যেমন বয়সের আছেন একটু সময় দেবেন। আমি মাদ্রাসার জন্য 2 টাকা করব। আপনি বলবেন আমি দেব না, তো আমি সময় দেবো কেন? ভাই, যুদ্ধে লড়াই করে 2 থেকে 3 জন, সাইডে ভিড় থাকলে একটা সাহস বাড়ে। সব কথা বলে দিলাম, এবার 5 নম্বরটা বলছি। 4টা বলা হয়ে গেল। একবার সকলে জোরে আল্লাহর নাম নেন, নারায়ে তাকবীর।
প্রথম নম্বর হলো যৌবন নিয়ামত বার্ধক্যের আগে, 2 নম্বর হলো সময় নিয়ামত চলে যাওয়ার আগে, 3 নম্বর সুস্থ শরীর নিয়ামত অসুস্থ হওয়ার আগে, 4 নম্বর হলো আপনার কিনা মাল নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে, 5 নম্বরটা বলে দিই, বেশি লম্বা তফসির নাই। আল্লাহর নবী বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা। ওরে আমার উম্মত রে, যতদিন তুই বেঁচে আছিস তোর তওবা করার সুযোগ আছে রে। এটাকে বড় নিয়ামত মনে করে নে। যেদিন তুই মারা যাবি আর জীবনে হায়াত পাবি না। কেমন? উদাহরণটা ভালো করে শুনেন। আমি স্টেজে উঠেছি, চশমাটা আনতে ভুলে গেছি। এই কোনো ছেলেকে বললাম ভাই চশমাটা এনে দাও, এনে দিল। আমি গাড়িতে উঠে গেছি, চশমাটা মাদ্রাসায় ফেলে গেছি, সেক্রেটারিকে ফোন করলাম ভাই আমার চশমাটা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি সোহারে জালসায় আসবেন, বড় সোহারে দিয়ে দিব। তাহলে কি হলো? দুনিয়াতে যদি কোনো মাল ভুলে যায়, ছাড়া যায়, হাত ছাড়া হয়, ওই মালটা পৌঁছে যাবে। কিন্তু কবরে যাওয়ার পর যদি বলি সুবহানাল্লাহটা একবার কম হয়ে গেছে, হাত ছাড়া হয়ে গেছে, পৌঁছে দাও, কেউ পৌঁছাবে না। এটা কোনো রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। আপনাদেরকে একটা গল্প শোনাই। এটা গল্প, এটা আবার বিরেলিদের জালসা, কিন্তু আপনারা গল্প মনে করে শোনেন। একজন আল্লাহর ওলি বুজুর্গ কবরস্থানে পা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর ওই কবরস্থানে কালাম পাকের তেলাওয়াত হচ্ছিল। তখন এই বুজুর্গ থমকে দাঁড়িয়ে বললে সুবহানাল্লাহ। কি বললে? সুবহানাল্লাহ। এটা গল্প, ভাববেন না যে হাদিসে আছে, ওদের বানানো, কিন্তু এখানে একটা ছোট জ্ঞান রয়েছে। যেই বলেছে সুবহানাল্লাহ, তখন কবরবাসী বলছে রে জীবিত, তুই একবার সুবহানাল্লাহ বলে যে নেকিটা পেয়েছিস, আমি কবরে আজকে 5000 বার কোরআনের খতম দিয়ে দিলাম, ওই নেকি হচ্ছে না। তার মানে বলতে চাইছে মরার পরে 1000 নেকি করার চেষ্টা করলো, নেকি হবে না। আজকে আমি বলছি দেন, দাও 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 ভাই দাও। আর কোরআন বলছে জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীরা বলবে আল্লাহ ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন। সেই দিন এমন দিন হবে রে, জাহান্নামে যাওয়ার পর চিৎকার মেরে বলবে রব তুমি যখন আমাকে নিয়ে আসো, তখন আমি জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগান অট্টালিকা যা ছিল ছেড়ে দিয়ে চলে এসেছি, এইগুলোকে দান করে দিলাম, আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। কিন্তু আমার রব বলবে একদিন বলা হয়েছিল দাও, আজকে তুমি বলবে লাও। সেদিন তুমি দাওনি, আজকে আমি নিব না। কোন আল্লাহর গোলাম আছেন আমার হাতে 5000 টাকা দেবেন? আল্লাহর গোলাম একটা দেখতে চাইছি, কেউ উঠবেন না। 5000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? একটা। আমি 10 মিনিট টাইম নিয়েছি, 10টা মিনিট হলেই আমি ছাড়ব। জি 10,000 নাকি? এই 10 মিনিট কেউ উঠবেন না, হাতগুলো ধরে বলছি। মা বোন, আচ্ছা মেয়েদের ওখানে চাদর আছে? মা বোন, আমি অনেকক্ষণ থেকে মা আর বোন বলে বলে ক্লান্ত হয়ে গেলাম, আমি আর কিছু বলবো না। শেষবারের মতো আর একটা কথা বলছি আপনাদের, আমি আব্বা, আপনি আমাদের বেটি, আর যেগুলো আমার বয়সে ছোট সেগুলো বেটি, আর যেগুলো আমার বয়সে বড় সেগুলো আমার মা। এই দেখেন হাতের পানে তাকান, ক্যামেরায় দেখতে পেয়েছেন কি? 1 কেজি জিলেপির পয়সা চাইছি। ছোট ছেলেটাকে কি বাপকে 1 কেজি জিলেপির পয়সা দেন। 5 বছর বয়সে মা হারিয়েছি, আল্লাহ এখন লাখ লাখ মা দিয়েছে আমাকে। আমি এতিম অবস্থায় মানুষ হয়েছি। মাকে একটু একটু মনে পড়ে হালকা, আমার মা কেমন ছিল। তবে আমার আব্বা এই 20 বছর হলো দুনিয়া থেকে গেছেন। একজন মা আমার 500 টাকা দিয়েছেন। আহা, আমার মা, এই মা কিয়ামতের মাঠে থাকবে, আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করায়ও। সেদিন তার পর্দা নাই, মা বেটা জান্নাতে থাকবো। কোন মা আছেন, কোন বোন আছেন? আর আপনাদের কাছে বলছি ভাই, একটা 5000 টাকা, আর একটা বোন 500 টাকা। আহা,
আমি বলেছি না আমার মাকে আল্লাহ নিয়েছেন 5 বছরই, এখন বিশ্বজুড়ে আমাকে মা দিয়ে দিয়েছেন। আমাকে বাংলাদেশ থেকে বেটা বলে, মুর্শিদাবাদ থেকেও বেটা বলে, দিনাজপুর থেকেও ফোন করে অনেক মা আমাকে বেটা বলে। এখন আমার মায়ের শেষ নাই, গুণে শেষ করতে পারবো না। কোন আমার বোন আছো আর পেটের যদি কোনো বেটি থাকো, আমার বেটি দাও। 1,000 টাকা আল্লাহ আমাকে বেটা দেয়নি, পৃথিবীর বুকে আমাকে খালি একটাই বেটি দিয়েছি। কেউ আছেন? একজন বেনামিতে 10,000 টাকা, বেনামিতে 10,000 টাকা দান, নাম গোপন করেছি। আল্লাহ রসুল বলেছেন ডান হাতে দান করবে, বাঁ হাত জানবে না, আরো সে ছায়া পাবে। জি।